শুরু করছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, কৃষি কে না ভালোবাসে, কৃষি কে না চায়? কৃষির মতো যদি কৃষি হয় বা কৃষির মতো সুন্দর উৎপাদন আর ভালো লাগার মতো আর কিছু নাই। আর নতুন কিছু সৃষ্টি করা মানেই কৃষিতে আনন্দ পাওয়া। তাই আমার বড় ভাইয়ের ক্ষেতে চলে আসলাম। এখানে দেখাবো একের ভিতর তিন আমার বড় ভাই করেছেন। মাশাআল্লাহ, অল সাইড খুব সুন্দর হয়েছে। তিনটা ফসল করছেন, তিনটাই অসাধারণ সুন্দর হয়েছে। তাই আমি এখন মূল কথায় চলে যাই। প্রথমত আমার বড় ভাই এই দেখেন করলা গাছ দিছে, অসাধারণ করলা গাছ। এই দেখেন করলা কিভাবে আসতেছে, এই যে অসংখ্য করলা আসতেছে। চাইলে আপনিও পারেন ঠিক এইভাবে করলা করতে। যদি করলা করেন তো এই করলা করলে আমার বড় ভাই ভুল করছে কোনি, আপনি দেখেন এই যে জালের পাহাড়া একদম ছোট পাখা দিছে, পাহা ছোট, একদম ছোট পাহা। এই যে এই জাল পাওয়া যায় আপনার এরকম বড় বড় খোপলা পাহা, এটা দিলে দুইটা কাজ হবে। এক, জালের ওজন কমবো। দ্বিতীয় কথা, আপনার খরচটা কমে যাবো গা। তৃতীয় কথা, আমার বড় ভাই স্কোয়ার করে নাই। দেখেন খুঁড়ার কোনো স্কোয়ার নাই। এই ক্ষেতের খুঁড়া থাকবে স্কোয়ার। স্কোয়ার খুঁড়া থাকলে আপনার দুইটা লাভ হবে। প্রথম লাভ, স্কোয়ার খুঁড়া করলে উপর দেয়া এইভাবে এভাবে সুতা টাইম না, যদি মাঝখানে একটা বান দিয়া এই নেটটা এই খুঁড়ার ঘুরতে এই আগ পর্যন্ত বাইন্ধে দিত। যাওয়ার ফলে আপনার এই করলা গাছগুলা এই পর্যন্ত আসলে আপনার করলা ইন্দা নিচ দিয়া সুন্দরভাবে তুলতে পারতো। তোলার পরে দ্বিতীয় কথা, রোদের যে প্রয়োজন গাছের ঠিক উপর দিয়া রোদ, এই যে ঠিকই পেঁপে গাছে আপনার লাগতো। এই যে পেঁপে গাছ, এটা কিন্তু পেঁপের বাগান, মূলত পেঁপের বাগান, পেঁপে গাছে লাগতো। লাভেতে আমার বড় ভাই এইখান থেকে যে করলাটা পাইতো, এই ক্ষেত্রে যত খরচ হয়েছে অল খরচ এই করলার মাঝখান থেকে তুলে ফেলাইতো। তো তারপরে আপনি দেখেন যে এই যে জালটা নড়বড় করতেছে, নড়বড়ার কারণ হলো এই যে একটা সাধারণ প্লাস্টিক দিয়ে বাঁধছে। এই বাঁধ কিন্তু থাকতো না যখন এই করলা গাছের গ্রোথ, যে সৌন্দর্য এবং যে ফলন আসতেছে, এই ফলন আসার কারণে আপনার এই বাঁধ সম্ভবত থাকতো না। আচ্ছা, এটা ভুল করছে। এটা হলো প্রথম ফসল করলা। দ্বিতীয়, এই যে পেঁপে করছে দেখাইলাম, এই যে পেঁপে, পেঁপে গাছগুলাও অনেক সুন্দর হয়েছে, অসাধারণ। গাছের গ্রোথ ভালো, গাছের চেহারা ভালো, কোনো রোগ বালাই নেই, আলহামদুলিল্লাহ। তৃতীয় ফসল হলো আপনার এই যে দেখেন মরিচ করছে বড় ভাই। এই যে মরিচ গাছ অসাধারণ সুন্দর হয়েছে। এই যে কলি আসতেছে, এই যে কলি, এই যে দেখেন কলি আসতেছে। তো মাশাল্লাহ, এটাও খুব ভালো। কিন্তু সম্মানিত বড় ভাই আমার এই একটা ভুল করছে, যে এই আপনার এই নেট এইভাবে দিয়া আর স্কোয়ার গাছের খুঁড়া থাকো, স্কোয়ার কয়ার না খুঁড়া স্কোয়ার করলে আপনার জুদোহনা ডানি বা সুতা টান থাকতো, সাইডে একটা টানা থাকতো। থাকার কারণে এই জাল যখন উড়াই হেলানো হইতো, যে আর করলা খাওয়ার কোনো প্রয়োজন নাই, জাল উড়াই হেলানো। তখন আপনি জাল উড়ানোর পরে এই স্কোয়ার হুতা যখন টানা থাকতো, তখন এই পেঁপে গাছের নাকি একটা সুবিধা হতো, কোনো ঝড় তুফান এই খুঁড়া আলাইতে পারতো না। এক খুঁড়িয়ে আরেক খুঁড়ির উপকার করতো বা কাজে আসতো। এদিক দিয়ে ভুল করতেন। তো মাশাল্লাহ, আপনারা সকলেই ইনশাল্লাহ এইভাবে ফসল করবেন, একের ভিতর তিন যদি করেন, একটা না একটা আপনার আসবে ইনশাল্লাহ। দ্বিতীয় কথা, এই ক্ষেত্রে আমার দুইটা ভাইস্তে আছে, বড় ভাইয়ের ছেলে, এরা অসাধারণ কাজ করে এবং কঠিন পরিশ্রম করে। আজকে ওই যে দেখেন কোদাল মারতেছে আমার ভাইস্তা, এই যে আমার বাতি যায় দেখেন অসংখ্য কাজ করতেছে। আপনারা যারা বেকার বসে রয়েছেন, কোনো কাজ কাম করেন না, তারা কিছু জমিন লিস্ট নিয়া, কিছু বেশি না, সমর্থ অনুযায়ী লিস্ট নিয়া ঠিক এইভাবে যদি করেন, একত্র বেকারত্ব কাটবে, আরেকত্র উদ্যোক্তা হবে। তৃতীয় কথা, কোনো নেল বেলকির মধ্যে লিপ্ত থাকবে না, এইদিকেই খেয়াল থাকবে। যদি একটা ছেলে, বেকার ছেলে, এই কৃষি শিল্পের নিশা লাগিয়ে গেল, যদি ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করে, আলহামদুলিল্লাহ তার জীবন টাকার কোনো অভাব থাকতো না এবং আরো দুই চারটা লোককে এই ক্ষেতে বা এই খাতে খাটাইতে পারবো। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।